So, hey guys, I am crazy. I am also crazy. Welcome to Too crazy. Too Crazy. থেমেছে বলো কিছু। এখন আমরা যাচ্ছি, আমার শরীর খারাপ। বলো কোথায় যাচ্ছি? রামতরক। রামতরকে কেন যাচ্ছি আমরা? হোলিতে আজ উদ্বোধন। আজ হোলির উদ্বোধন। রামতরকের মেলা চলবে জানো 10-15 দিন, তখন তো যাবই। আবার কালকে রয়েছে মহিষাদল যাওয়ার প্ল্যান। তো আজকে হোলিতে কি হোলির জন্য ওদের একটা শোভাযাত্রা বেরোয়, বাট অনেক দেরি হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম। এখন বেজে যাবে 5টা, আর ওদের নাকি 2টো আড়াইটা থেকে শুরু হয়, 3টা-4টার দিকে শোভাযাত্রা বেরিয়ে যায়। এখন বেজে গেছে 5টা, জানি হয়তো যে শেষ হয়ে যাবে। তাও তো দুজনে যাই একটু, আর ওর একটু কেনাকাটা টুকটাক করার আছে, যেহেতু ম্যাডামদের কালকে যাবো যেহেতু। তো এখন যাই, দেরি হয়ে গেছে আমাদের, যেতে তো হবেই। শরীরটা প্রচণ্ড খারাপ, এই জন্য আমি এনার্জি দিতে পারছি না। চলো যাই। যে কথা হচ্ছে সবসময় আপনার খারাপই থাকে, কখনো ভালো থাকে না। এটা বলতে নাই, তুমি জানো তোমার হয়ে যায়। আমাকেও যেদিন ইনসাল্টিং করে এরকম বলে, তারপর দিন শরীর খারাপ হয়ে যায়। ম্যাডাম আমাকে জ্ঞান দিয়েছিল, হোলিতে খেলে এসে জ্বর, মানে আমারও প্রচুর কফ কাছে গেলে আমাকে প্রচুর জ্ঞান দিয়েছে। শরীর খারাপ হয়েছে, তোর কথার দরকার নেই, তোর তো কথা শুনবি নি, ক্ল্যাভাম ওষুধ খেতে হয়। সবাইকে জানাই হ্যাপি হোলি। আর তোমরা কে কে রামতরকে হোলি কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই জানো হোলির আগের দিন খুব সুন্দর শোভাযাত্রা বেরায়, তাই আমি প্রথমবার চলে গিয়েছিলাম রামতরক ওই শোভাযাত্রাটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ পশু নৃত্যর সমস্ত শিল্পীদের। এবার পরিবেশন করবে জোকার ড্যান্স। জোকার ড্যান্স পরিবেশন করবে প্রস্তুত থেকে মহিলা ঢাকি। আকাশে দেখতে পেলাম 8-10টা ড্রোন উঠছে সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য। আর তার মধ্যে আমরা দেখতে পেয়ে গেলাম অঞ্জনদার ড্রোনটাকে, আর লাস্টে মানুষটাকেও দেখতে পেলাম। স্টেজে আমরা প্রায় আধ ঘন্টা বিভিন্ন কলাকৌশল নাচ দেখছিলাম, বিভিন্ন রাজ্যের ফেমাস যে মানে কলাকৌশল হয় সেগুলো চলছিল। তারপর অনেক মানুষ আমাদের সাথে এসে কথা বলে, আর তোমরা যখন এসে আমাদের সাথে কথা বলো তখন সত্যি আমাদের খুবই ভালো লাগে। তারপর ম্যাডাম নিজেকেই নিজের সামনে যখন দেখতে পায় তখন তার ভয়ে ছাতি হাতে চলে আসে, কারণ ম্যাডাম সেই দিন মেকআপ করে যেতে ভুলে গিয়েছিল। আর 5:30টা নাগাদ শুরু হয়ে যায় শোভাযাত্রা। আমরাও চলে এলাম রোডের পাশে, অনেক মানুষ পুরো লাইন দিয়ে দিয়ে যাচ্ছিল, এতটাই ভিড় ছিল, তাই আমরা রোডের মাঝারে দাঁড়িয়ে এই শোভাযাত্রাটা দেখছিলাম। অনেকদিন ভিডিও দেখা হয়, কতদিন ভিডিও দেখো? ডেইলি ভিডিও, প্রত্যেক দিনের ভিডিও দেখা হয়। কে কে ওই শোভাযাত্রার দিন রামতরক এসেছিলে এবং রামতরকের মেলা কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও তো 1 থেকে 2 দিন অবশ্যই যাব, কিন্তু কবে যাব তার কোনো ঠিক নেই। শোভাযাত্রা দেখার পর আমরা আবার চলে আসি মাঠে সুইটকর্ন খাওয়ার জন্য, কারণ আমার সুইটকর্ন সবসময় খুব ফেভারিট। ওরা খরচ বাচ্চা ভুট্টা খায় না। তোমাদেরকে দূর থেকে দেখলাম, ভালো আছো তো? আমরা তো ফ্যান, তোমাদের ভিডিও খুব দেখি। এখানে বাড়ি? হ্যাঁ, ওই হরশঙ্কর গড়কিল্লা। যাই হোক, তোমরা ভালো আছো তো? এই আর কি চলছে। সবাই ফোনে দেখি। ঘুরতে গেছিলে? ওনাদের সাথে কথা বলার পর আমরা চলে আসি রাধামণি, কারণ আমাদের কিছু জিনিস কেনাকাটা করার ছিল। আমরা চলে এলাম শাড়ি কিনতে ম্যাডামের জন্য, কারণ হোলি ছিল। আর তোমরা দেখেছো ম্যাডাম হোলিতে এই শাড়িটাই পরেছে,
তাছাড়াও দুটো কি হ্যান্ডলুম শাড়ি কিনেছিল। আর ব্লাউজ দোকানে ব্লাউজ কিনতে গেলাম, মায়ের জন্য একটা শাড়ি নিলাম, মায়ের জন্য একটা ব্লাউজ নিলাম, আর গলায় ম্যাডাম দেখেইছো এটা পরেছিল। তারপর রাধামণি জাগ্রত মা কালীর মন্দিরে প্রণাম করে আমরা চলে আসি সোনাপেতার টোল ট্যাক্সে। সোনাপেতা টোল ট্যাক্সে এসে আমরা আমাদের সেই জেঠিমার চা দোকানে দুজনে চা খেলাম, একটুক্ষণ আড্ডা মারলাম। রাধামণিতে ম্যাডাম যে সাজের দোকানটায় ঢুকেছিল সেখানে ম্যাডামের অতটা পছন্দ হয়নি। তারপর চলে আসি মিলননগরে কিছু কেনাকাটা করার জন্য। তারপর বাড়ি এসে মাকে শাড়ি এবং ব্লাউজ দেখালাম, মায়ের খুব পছন্দ হয়ে গেল। তো আজকের মতো বাই।